হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের এর আগে টপিক করেছিলাম আমরা আর্টস পার্সোনালিটি। আজকে টপিক হচ্ছে ডান্স, ঠিক আছে, ডান্স বা নৃত্য। তো চলো শুরু করি। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে নাট্যশাস্ত্র, যা নৃত্য সঙ্গীত সহ পারফর্মিং আর্টসের প্রাচীনতম গ্রন্থ, এটি কোন ঋষির সংকলন? তো নাট্যশাস্ত্র কে লিখেছেন, আসল কোশ্চেনটা হচ্ছে এখানে কে সংকলন করেছেন বা লিখেছেন। তো নাট্যশাস্ত্র লিখেছেন ভরত মুনি, ঠিক আছে, অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ঋষি ভরতমুনি হলেন সেই প্রাচীন ঋষি যার নামে নাট্যশাস্ত্র নামক সঙ্গীত ও নাট্য বিষয়ে গ্রন্থটি পরিচিত। তাকে ভারতীয় নাট্যকলার জনকও বলা হয়। মনে রাখবে পয়েন্টটা অবশ্যই, ভারতীয় নাট্যকলার জনক কাকে বলা হয়? ঋষি ভরতমুনিকে, ঠিক আছে। নাট্যশাস্ত্র একটি প্রাচীন বিশ্বকোষীয় গ্রন্থ যা ভারতের নৃত্য, সঙ্গীত, নাটক ও সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে। 2012 সালে অভিনেত্রী হেমা মালিনীকে ভারত মুনি সম্মান ভূষিত করা হয়, যা তার স্মরণে প্রতিষ্ঠিত। ভারত মুনি বা ভরত মুনি, ঠিক আছে। চলো পরের কোশ্চেন হচ্ছে, নিচের কোন ধ্রুপদী নৃত্যরূপটি একাহার্য নামে পরিচিত, যেখানে একজন নৃত্যশিল্পী একাধিক চরিত্র একাই অভিনয় করেন? তো এখানে অপশান রয়েছে কথাকলি, কুচিপুড়ি, মোহিনীঅট্টম আর ভারতনাট্যম। তো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ভারতনাট্যম, ঠিক আছে, অপশান ডি। তো ভারতনাট্যম এটা হচ্ছে তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য, যাকে আগে সাদিরাত্তম নামে পরিচিত ছিল। ভারতনাট্যমকে সাদিরাত্তমও বলা হতো। এই নৃত্যরূপটি একাহার্য ঐতিহ্য থেকে উদ্ভূত, যেখানে একজন নৃত্যশিল্পী একাধিক চরিত্রে অভিনয় করেন। এটি দক্ষিণ ভারতের মন্দিরে দেবদাসীদের দ্বারা পরিবেশিত হতো এবং একে দাসিয়াত্তম নামেও পরিচিত ছিল। আর এই নৃত্যে ভাব বা অভিব্যক্তি, রাগ বা সুর, রস বা অনুভূতি, তাল বা লয়, এই চারটি উপাদান একত্রিত হয়। মূলত এতে তিনটি দিক থাকে: নৃত্য মানে শুদ্ধ নাচ, নৃত্য মানে অভিব্যক্তিমূলক একক নাচ, আর নাট্য মানে নাট্যমূলক দলীয় পরিবেশনা। কোন শাস্ত্রীয় নৃত্যরূপটির উদ্ভব কৃষ্ণ জেলার কুরুচেলাপুরম গ্রামে? তো কুরুচেলা না, কুচেলা আছে, ঠিক আছে। তো এটা কুচেলাপুরম গ্রামে, এই কুচেলাপুরম থেকে নামটা এসেছে, কুচেলাপুরম থেকে কুচিপুড়ি এসেছে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে আমাদের অপশান সি, কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশের, তাই তো। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্যরূপ, যার মূল ভিত্তি নাট্যশাস্ত্রের উপর প্রতিষ্ঠিত। অন্ধ্রপ্রদেশের প্রাচীনকাল থেকে নৃত্যনাট্যের একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যা যক্ষগান নামে পরিচিত। আচ্ছা সপ্তদশ শতাব্দীতে সিদ্ধেন্দ্র যোগী কুচিপুড়ি শৈলীর যক্ষগান রচনা করেন। বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী ভেমপতি চিন্নাসত্তম, ইন্দ্রাণী রহমান এবং রেড্ডি পরিবার, রাজা রাধা যামিনী, কৌশল্যা ভাবনা ইত্যাদি। নিচের কোন শাস্ত্রীয় নৃত্যে পুং বাদ্যযন্ত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? তো পুং বাদ্যযন্ত্র এটা হচ্ছে মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সম্পর্কিত আর কি। তো মণিপুরী ভারতের মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্যরূপ, যা বৈষ্ণব ভাবধারায় ভরপুর এবং রাধাকৃষ্ণের রাসলীলার জন্য বিখ্যাত। এ নৃত্যে হিন্দুস্তানি সঙ্গীত ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেমন পেনা, পুং, খোল, ঝাল এবং এসরাজ ব্যবহৃত হয়। মণিপুরী নাচ দুটি প্রধান শৈলীতে বিভক্ত: জগই এবং ছলম। জগই হচ্ছে নরম ললিত ভঙ্গি, ছলম হচ্ছে দ্রুত উদ্দীপ্ত ভঙ্গি। এটি শিব ও পার্বতীর উপাসনা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পরিবেশিত হয়। রপ্পি একটি জনপ্রিয় লোকনৃত্য, এটি ভারতের কোন রাজ্যের? তো রপ্পি এটা হচ্ছে অরুণাচল প্রদেশের, ঠিক আছে, অপশান ডি, অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশের একটি নৃত্য, রপ্পি নৃত্যটি অরুণাচল প্রদেশের নিসিং উপজাতির লোকনৃত্য। অন্যান্য বিখ্যাত নৃত্যসমূহ আজিলামু, হুরকানি, পনুং, সিংহ নৃত্য, ময়ূর নৃত্য। আচ্ছা পরের কোশ্চেন, নিচের কোনটি পাঞ্জাবের একটি জনপ্রিয় নৃত্যরূপ? তো পাঞ্জাবের নৃত্যরূপ হচ্ছে ভাংড়া, ঠিক আছে। বাকি ছাউটা আমরা জানি পশ্চিমবঙ্গে, পুরুলিয়া ছাউ, এটা ওড়িশাতেও আছে এবং ঝাড়খণ্ডেও আছে। আর গরবা এটা হচ্ছে গুজরাট, ঠিক আছে, গরবা হচ্ছে গুজরাট। আর পাঞ্জাব হলো ভাংড়া। তো ভাংড়া নৃত্যের উদ্ভব পাকিস্তানের সিয়ালকোট অঞ্চলে। এটি মূলত ফসল কাটার সময়, বিশেষ করে বৈশাখীতে পরিবেশিত হয়। নৃত্যশিল্পীরা কুর্তা, লুঙ্গি, টরলা সহ পাগড়ি পরে
এবং হাতে রুমেল নিয়ে নৃত্য করেন। পাঞ্জাবের অন্যান্য লোকনৃত্য হচ্ছে ভাগ্গা, গটকা, তার বিহাউলা, গিদ্ধা, কিকলি, তারপর মালওয়াই, গিদ্ধা, তারপরে জুল্লি নাচ, জাগো, লুদি নাচ ইত্যাদি। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছে? এটা অ্যান্সার তো সবাই জানো, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, অপশান এ। ওকে, দ্য ভারতনাট্যম যার প্রাচীন নাম ছিল সদিয়তম, এটা তো আমরা আগে পড়লাম, ওটি লেখা রয়েছে এখানে। আর বাকি শাস্ত্রীয় নৃত্যগুলো এখানে দেখে নাও: অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি, তামিলনাড়ু ভরতনাট্যম, ওড়িশি, কেরালা মোহিনীঅট্টম, কথাকলি, উত্তরপ্রদেশে হচ্ছে কথক, মণিপুরি, অসম সাত্রিয়া। ঠিক আছে। পূর্ব ভারতের কোন নৃত্যরূপটি 2010 সালে ইউনেস্কোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটিতে অন্তর্ভুক্ত হয়েছিল? তো এখানে বলছে পূর্ব ভারত, তো পূর্ব ভারতে এখানে আমাদের অ্যান্সার হবে ছাউ। ঠিক আছে, পূর্ব ভারতের কিন্তু এটা বিহুটা হচ্ছে আসামের, তো এখানে আমাদের অ্যান্সার যেটা হবে ওটা হচ্ছে ছাউ। ঠিক আছে, যেটা ইউনেস্কোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির অন্তর্ভুক্ত হয়েছে 2010 সাল। ঠিক আছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ছাউ নৃত্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার এক যুদ্ধশৈলীর লোকনৃত্য। এর 3টি ধারা রয়েছে: পুরুলিয়া, সেরাইকালা ও ময়ূরভঞ্জ। পুরুলিয়া হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেরাইকালা এটা হচ্ছে ঝাড়খণ্ডের, আর ময়ূরভঞ্জ ছাউ হচ্ছে ওড়িশা। ঠিক আছে, এটি ভারতের নবম শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃত। এই নৃত্যে রামায়ণ ও মহাভারতের গল্প উপস্থাপন করা হয়। ছাউ নৃত্যের ধর্মীয় ভাবনা শৈব, শাক্ত, বৈষ্ণব ঐতিহ্য থেকে প্রেরণা পেয়েছে। প্রধান বাদ্যযন্ত্র হচ্ছে মহুরি, সেহনাই, ঢোল, ধুমসা। বাদ্যযন্ত্র এদের প্রধান সম্প্রদায় মুখী, কালিন্দীয়, ঘাড়াই। দক্ষিণ ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যরূপের ভিত্তি বালারাম, ভারতম ও হস্তলক্ষণ দীপিকা গ্রন্থদ্বয় থেকে নেওয়া হয়েছে? তো এখানে অ্যান্সার হচ্ছে কথাকলি। আর কথাকলি কোথাকার? কথাকলি হচ্ছে কেরালা, তাই তো। চলো, কথাকলি হলো কেরালার একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য নাট্য, যা তার রঙিন পোশাক, জটিল মেকআপ, অভিব্যক্তিপূর্ণ হস্তমুদ্রার জন্য বিখ্যাত। এই নৃত্যরূপের তাত্ত্বিক ভিত্তি মূলত 2টি প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে: বালারাম ভারতম, হস্তলক্ষণ দীপিকা। অন্যান্য নৃত্যরূপ হচ্ছে সাত্রিয়া, আসামের বৈষ্ণব ধর্মীয় আন্দোলন থেকে উদ্ভূত; কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যরূপ; মোহিনীঅট্টম কেরালার লাবণ্যময় কোমল ভঙ্গিমার নৃত্য। নিচের কোন নৃত্যরূপে অভিনয়ের 4টি দিক আঙ্গিক, আহার্য, বাচিক, সাত্ত্বিক এবং নৃত্য নাট্য নিখুঁতভাবে মিলিত হয়েছে? তো এটা হচ্ছে কথাকলি, অপশন ডি। আমরা কথাকলি সম্বন্ধে তো পড়লাম কেরালার। ঠিক আছে। আচ্ছা, মণিপুরের কোন গান ও নৃত্যরূপটি 2013 সালে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকার অন্তর্ভুক্ত হয়েছিল? তো মণিপুরের যে গানটা বা নৃত্যরূপটা সেটা হচ্ছে সংকীর্তনা। এটা 2013 সালে ইউনেস্কো ইন্টেলেকচুয়াল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। অ্যান্সার সংকীর্তনা। তো সংকীর্তনা মণিপুরের বৈষ্ণব সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ও জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে পালিত এক সমৃদ্ধ পারফর্মিং আর্টের সংমিশ্রণ। মৈবি হলো মণিপুরের ঐতিহ্যবাহী নৃত্যরূপ, রাসলীলা একটি শাস্ত্রীয় নৃত্য এবং সিম্বল হলো এক ধরনের পারকাশন বাদ্যযন্ত্র যা সংকীর্তনা সহ বহু সঙ্গীতে ব্যবহৃত হয়। পপির নৃত্য কোন রাজ্যের গালো উপজাতির দ্বারা পরিবেশিত হয়? তো পপির নৃত্য এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন ডি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের গালো উপজাতি পপি নৃত্য পরিবেশন করে, যা একটি জনপ্রিয় প্রাণবন্ত সাংস্কৃতিক প্রকাশ। এটি সাধারণত উৎসব ও সামাজিক অনুষ্ঠানে নারীদের দ্বারা পরিবেশিত হয়। এই নৃত্য গালো জনগোষ্ঠীর ঐতিহ্য, সামাজিক মূল্যবোধকে প্রতিফলিত করে এবং উপজাতীয় সংস্কৃতিতে আগ্রহীদের জন্য এটি এক আকর্ষণীয় প্রদর্শনী। ময়ূরভঞ্জ ছাউ কোন রাজ্যের উপজাতীয় নৃত্যরূপ? এটা আমি তো বললাম ওড়িশা, ময়ূরভঞ্জ, সেরাইকাল হচ্ছে ঝাড়খণ্ড, আর পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তো ময়ূরভঞ্জ ছাউ হচ্ছে ওড়িশা। এখানে আর দেখছি না, গেলেও লেখা আছে সব, সেরাইকাল ঝাড়খণ্ড, ময়ূরভঞ্জ ছাউ ইত্যাদি। আচ্ছা,
লাড লাদি একটি লোকনৃত্য যেখানে বর ও কনেকে কাঁধে তুলে অন্যরা তাদের চারপাশে নৃত্য করে। এটি কোন সম্প্রদায়ের? তো এটা হচ্ছে ভিল সম্প্রদায়ের। অপশন ডি ভিল। ভিলরা ভারতের পশ্চিম ও মধ্যাঞ্চলে একটি আদিবাসী সম্প্রদায় যাদের প্রধান বাসস্থান রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রে। লাডলাদি নৃত্য ভিলদের বিয়ের উৎসবে পরিবেশিত হয়, যার প্রাণবন্ত ছন্দ, আনন্দ, সামাজিক সংগতির প্রতীক। আচ্ছা, থাঞ্জাভুর কোয়ার্টেট কোন প্রাচীন শাস্ত্রীয় নৃত্যরূপের পুনরুজ্জীবন ও সংহতির জন্য সর্বাধিক পরিচিত? তো এখানে অ্যান্সার হচ্ছে ভরতনাট্যম। অপশন এ ভরতনাট্যম। ওকে, ভরতনাট্যম সম্পর্কে আমরা অনেকটা পড়েছি এর আগে, আর এখানে দেখছি না। নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্য উত্তর ভারতের প্রধান নৃত্যরূপ? তো এখানে উত্তর ভারত বলা হয়েছে, তো উত্তর ভারতের প্রধান নৃত্যরূপ হচ্ছে কত্থক, যেটা ইউপি বা উত্তরপ্রদেশের। ঠিক আছে, বাকি সাতরিয়া আসাম, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কথাকলি কেরালা, এটা আমরা জানি। আচ্ছা, কত্থক উত্তর ভারতের এক ধ্রুপদী নৃত্যরূপ যা সূক্ষ্ম পায়ের ছন্দ, মনোহর হাতের ভঙ্গি ও অভিব্যক্তিপূর্ণ গল্প বলার জন্য প্রসিদ্ধ। বিখ্যাত কত্থক শিল্পীরা হলেন পণ্ডিত বিরজু মহারাজ, সীতারা দেবী, শম্ভু মহারাজ, লচ্ছু মহারাজ। নামগুলো অবশ্যই মনে রাখবে। অসমীয়া পঞ্জিকা অনুযায়ী নববর্ষ ফসল কাটার মৌসুমের সূচনা করে। একে কি বিহু বলা হয়? তো একে বলা হয় বহাগ বিহু। অপশন এ হচ্ছে অ্যান্সার। বিহু আসামের প্রধান উৎসব যা বছরে 3 বার পালিত হয়। রঙ্গালী বা বহাগ বিহু এপ্রিলে, কাতি বা কঙ্গালী বিহু অক্টোবর এবং মাঘ বিহু জানুয়ারি। বহাগ বিহু আসামের নববর্ষ ও ফসল মৌসুমের সূচনা চিহ্নিত করে। ভারতের কোন রাজ্যের মঠগুলিতে সাত্রিয়া নৃত্যরূপের বিকাশ ঘটে? তো সাত্রিয়া হচ্ছে আসামের নৃত্য। অপশন সি হচ্ছে অ্যান্সার। সাত্রিয়া নৃত্য পঞ্চদশ শতকে বৈষ্ণব ধর্ম প্রচারক শ্রীমন্ত শঙ্করদেব কর্তৃক আসামে প্রচলিত হয়। এটি বৈষ্ণব ধর্মীয় কাহিনীগুলি নৃত্যের মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়। ভারতের 8টি স্বীকৃত শাস্ত্রীয় নৃত্যের মধ্যে রয়েছে ভারতনাট্যম, কথাকলি, এগুলো তো আমরা দেখলাম। চলো, কুনবি নামে উপজাতীয় নৃত্যটি ভারতের কোন রাজ্যে প্রধানত অনুষ্ঠিত হয়? তো কুনবি হচ্ছে গোয়ার একটি নৃত্য। অপশন ডি গোয়া। কুনবি নৃত্য গোয়ার কুনবি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য যা সমাজ জীবন ও সংস্কৃতির প্রতিফলন ঘটায়। এটি সরলতা ও প্রাণবন্ত ভাবের জন্য পরিচিত। গোয়ার অন্যান্য লোকনৃত্যের মধ্যে রয়েছে ফুগদি, গফ, ঘোড়ে, মডনি, রোমাট মেল ইত্যাদি। আচ্ছা, বহাগ বিহু যাকে বলা হয় ড্যাশ বিহু, এটি আনন্দ উৎসবের মাধ্যমে অসমের নববর্ষ বসন্তের আগমনকে স্বাগত জানায়। তো অ্যান্সার হচ্ছে এটা রঙ্গালী বিহু। ওকে, বহাগ বিহু যাকে রঙ্গালী বিহু বা বসন্ত উৎসব নামেও ডাকা হয় এপ্রিলের মাঝামাঝি সময়ে উদযাপিত হয়। এটি আনন্দ উল্লাস, ভোজ, নাচ এবং গানে পরিপূর্ণ একটি উৎসব যা অসমীয়া নববর্ষ ফসল তোলার মৌসুমের সূচনা নির্দেশ করে। অসমে আরও কিছু উৎসব পালিত হয়, যেমন বৈশাগু, আলি আই লিগাং, বাইখো, বাহাগ্যিয়, বিশু, হ্যাঁ, জনবিল মেলা, অম্বুবাচী মেলা এবং হর্নিগ্রাবরা। ওকে।